শরীফুল রাজের সাথে আপনার একটি প্রেমের গুঞ্জন ছিল, কত পার্সেন্ট সত্যি? 100%ই সত্য। স্মিতা চৌধুরী নাকি ইয়াশা সাগর, দুজনের মধ্যে কার উপস্থাপনা এনজয় করছেন? কারোটাই না। শান্তা জাহান, মারিয়া নূর, মৌসুমী মৌ এবং নীল হুরের জাহান উপস্থাপক হিসেবে 1 থেকে 4 কাকে এগিয়ে রাখবেন? এটা তো খুবই টাফ কোয়েশ্চেন। 1 হচ্ছে পরিমণি। রাজ্য কেমন আছে? তাহলে বুবলি নাকি অপু বিশ্বাস, কাকে বেছে নেবেন? আমি ক্যাটরিনা কাইফকে বা অন্য কোনো নায়িকার সাথে কাজ করতে চাইবো। আপনার বলিউড ক্রাশ কে? বলিউডে ঋত্বিক রোশন। 1 হচ্ছে সমৃদ্ধি, 2 হচ্ছে স্মিতা চৌধুরী, 3 হচ্ছে তমা রশিদ। আই থিংক ইউ নো দ্যাট। আমি ওদের কাউকে পার্সোনালি চিনি না। নিজেকে কি হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন, ডাক্তার, অভিনেত্রী নাকি উপস্থাপিকা? মানুষ। নিজের পেশেন্টদের থেকে কখনো প্রেমের প্রস্তাব পেয়েছেন? অসংখ্যবার। এই তো। কেমন লাগে তখন আসলে স্টুডেন্টদের থেকে প্রেমের প্রস্তাব পেয়ে? আমার কাছে জিনিসটা আসলে খুব ভালো লাগার মতো বিষয় না, আবার মন্দ লাগার মতো বিষয় না, ইন্টারেস্টিং, এনজয় করি। আচ্ছা, ডাক্তার, অভিনেত্রী, উপস্থাপিকা, এত টাকা আসলে কোথায় রাখেন? আমার অনেক টাকা, কে বললো এটা? আপনাকে সব সময় খুব সুন্দর হাসতে দেখা যায়, কখনো কি এই হাসির জন্য বকা খেয়েছেন? না, হাসির জন্য আবার কেউ বকা দেয় নাকি কখনো? শেষ সিনেমার অফার কবে পেয়েছিলেন? গত বছরই পেয়েছি। ওকে, শান্তা জাহান, মারিয়া নূর, মৌসুমী মৌ এবং নীল হুরের জাহান উপস্থাপক হিসেবে 1 থেকে 4 কাকে এগিয়ে রাখবেন? এটা তো খুবই টাফ কোয়েশ্চেন। ওরা সবাই প্রত্যেকে অনেক ভালো উপস্থাপক। তবুও যদি বলি 1 থেকে 4 পর্যন্ত। না, আমি সিনিয়রিটি হিসেবে বলতে পারি ওরা সবাই অনেক ভালো উপস্থাপক এবং ওরা সবাই অনেক ভালো। তো সিনিয়রিটি হিসেবে আমি বলতে পারি, সেটা বলতে পারি, কিন্তু কে ভালো, কে 1 নাম্বার, কে 2 নাম্বার, সেটা আমি কখনোই বলবো না। সিনিয়রের দিক থেকে 1 নাম্বার হচ্ছে আই থিঙ্ক মারিয়া, 2 নাম্বার সিনিয়র হচ্ছে শান্তা আপু, তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে আপনি কি বলেন, মারিয়া, মৌসুমী মৌ, নীল হুরের জাহান। এখানে হচ্ছে 3-এর পরে হচ্ছে 3 নম্বর হচ্ছে মৌসুমী মৌ, মানে সিনিয়রিটির দিক থেকে, আর 4 নম্বর হচ্ছে নীল হুরের জাহান। এটা আমি সিনিয়রিটির বেসিসে বললাম, কিন্তু আমি আবারও বলছি এরা প্রত্যেকেই অনেক ভালো উপস্থাপক। কয়েকজন তারকার নাম বলবো, আপনি তাদের একটি করে প্রশ্ন করবেন। 1 হচ্ছে পরিমণি। রাজ্য কেমন আছে? 2 হচ্ছে সাকিব আল হাসান। এটা আমি তার সাথে যখন দেখা হয়েছিল তখন আমি প্রশ্ন করেছি এবং এবারও করতে চাই, আসলে কি তার একজন ভালো পরামর্শদাতা বা ম্যানেজার খুঁজে পাওয়া খুব কঠিন। 3 নাম্বার হচ্ছে শরীফুল রাজ। শরীফুল রাজকে প্রশ্ন যদি করব, প্রশ্ন না, আমি তাকে অ্যাডভাইস করতে চাই। অ্যাডভাইস হচ্ছে নো দাইসেলফ, নিজেকে জানো। তাহসান খান। তাকে মানে তিনি এমন একজন মানুষ, তার সাথে আসলে যখনই দেখা হয় বা আমি সব সময় তার কাছ থেকে অনেক কিছু শিখি, ভালো লাগে এমন একজন মানুষ। তো তাহসান ভাইয়ের সাথে দেখা হলে আমি প্রশ্ন করবো যে তাহসান ভাই, আমি আপনার সাথে অ্যাক্টিং করতে চাই, কবে আপনি স্কেডিউলটা দেবেন? শাহরিয়ার নাজিম জয়, একদম লাস্ট, উনাকে কি প্রশ্ন করবেন? ওনাকে কোনো প্রশ্নই করব না, আমি বরঞ্চ ওনাকে বলবো যে উনিও যেন কম প্রশ্ন করে। যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন আপনি শাকিব খান হয়ে গিয়েছেন, তাহলে বুবলি নাকি অপু বিশ্বাস, কাকে বেছে নেবেন? আমি বুবলি বা অপু বিশ্বাসকে কেন বেছে নেব? আমি ক্যাটরিনা কাইফকে বা অন্য কোনো নায়িকার সাথে কাজ করতে চাইবো। দুজনের সাথে আমি কাজ করে ফেলছি। স্ত্রী হিসেবে কাকে বেছে নেবেন? স্ত্রী হিসেবে ওরা দুজনেই আমার স্ত্রী ছিল, ডিভোর্সড, পাস্ট। আমি ওদেরকে কখনোই আর বেছে নেব না। নতুন কাউকে খুঁজে নেবেন? মনের মানুষকে খুঁজে নেব। যদি একদিনের জন্য আপনি যে কোনো সেলিব্রিটির সাথে জীবন বদলাতে পারতেন, তাহলে কাকে বেছে নিতেন? আমি কখনোই কোনো সেলিব্রিটির সাথে নিজের লাইফ মানে এক্সচেঞ্জ বা বেছে নেওয়ার কথা চিন্তা করতাম না। আমি যেহেতু অনেক স্পোর্টস লাভার, আমি হচ্ছে মেসির অনেক বড় ফ্যান। তো মেসির লাইফটা কিরকম, ওইটা একজন ফুটবলার হিসেবে, ওইরকম মানে কিংবদন্তি ফুটবলার হিসেবে, সেটা হয়তো দেখার চেষ্টা করতাম। শরীফুল রাজের সাথে আপনার একটি প্রেমের গুঞ্জন ছিল, কত পার্সেন্ট সত্যি? 100%ই সত্য। গুঞ্জন ছিল, গুঞ্জন তো গুঞ্জনই। গুঞ্জনটা সত্য ছিল না, গুঞ্জনই ছিল। না, গুঞ্জন যদি আপনি বলেন যে সত্য কিনা, পাস্ট ইজ পাস্ট, রিলেশন ছিল, এটা পাস্ট। মোবাইল ফোন নাকি বয়ফ্রেন্ড, জীবনে সবচেয়ে বেশি কোনটি চেঞ্জ করেছেন? আমি কোনোটাই খুব বেশি চেঞ্জ করিনি। আমি হচ্ছে ফোনও যেটা ইউজ করি সেটাই থাকে, আর বয়ফ্রেন্ডও সেম। বয়ফ্রেন্ড কি বারবার চেঞ্জ করার মতো বিষয় নাকি? যার সাথে সোলফুল কানেকশন হয় তার সাথেই তো রিলেশনশিপ হয়। সো হাতে গোনা আমি প্রেম করেছি লাইফে। আপনার প্রিয় 5 জন ক্রিকেটারের নাম বলুন। দেশে নাকি দেশের বাইরে? আপনার প্রিয় যে কোনো জায়গা। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, বিরাট কোহলি, তারপরে হচ্ছে ব্রেটলি, তারপরে হচ্ছে বাংলাদেশের মুস্তাফিজ, লিটন কুমার দাস। স্মিতা চৌধুরী নাকি ইয়াশা সাগর,
দুজনের মধ্যে কার উপস্থাপনা এনজয় করছেন? কারোটাই না। কেন? আপনার বলিউড ক্রাশকে? বলিউডে ঋত্বিক রোশন। যদি তার সাথে দেখা হতো ঋত্বিক রোশনের সাথে, তাহলে প্রথমে দেখে কি বলতেন? Why he was dishonest with Kangana Ranaut? তাহলে তো ফার্স্ট ইমপ্রেশনই খারাপ হয়ে যেত। হ্যাঁ, হলে হতো। আমি আমার ঠোঁট কাটা মানুষ, আমি সবসময় ডিরেক্ট কথা বলতে পছন্দ করি। যেহেতু আমার বয়ফ্রেন্ড আমার সাথে ডিসঅনেস্ট ছিল জন্য আমি ব্রেকআপ করেছিলাম, তো কারো ডিসঅনেস্টি আমি নিতে পারি না। শেষ আপনি গুগলে কি সার্চ করেছেন উইয়ার্ড, সেটা আমাদের সাথে শেয়ার করেন। একদম উইয়ার্ড, নর্মাল কোনো জিনিস না। উইয়ার্ড। আচ্ছা, এবার গ্র্যামি অ্যাওয়ার্ডে কেনিজ হচ্ছে তার ওয়াইফ যে পুরোপুরি ন্যাকেড হয়ে খুবই ভাইরাল হওয়ার ট্রাই করেছিল, তো এটা আমি দেখার ট্রাই করেছি, বা এটা আমি মানে জানতে চেয়েছি হোয়াই, মানে হোয়াটস গোয়িং অন, মানুষের মানে সাইকোলজিটা কি ছিল তখন কেনি ওয়েস্টের, আমি এটা জানার খুব আমার ইচ্ছে হয়েছিল। তো সেটা আমি কেনি এবং তার হচ্ছে ওয়াইফ সম্পর্কে একটু স্টাডি মানে একটু সার্চ করেছি, তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি যে সাইকোলজিক্যালি তারা কি ঠিক ছিল কি ঠিক ছিল না। আমি যেহেতু ডক্টর, আমি বিহাইন্ড রিজন খোঁজার জন্য এটা সার্চ করেছি। পরে কি জানতে পেরেছিলেন? সেটা আমি নাই বললাম। অ্যাটেনশন সিকার, এরকম অ্যাটেনশন সিকিং ব্যাপারটা এখন বাংলাদেশেও চলছে, ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ মানে পপুলারিটি, নেগেটিভ ইমেজ, নেগেটিভ অনেক কিছু করে করে এখন মানুষ ভাইরাল এবং ভিউজ রাখার চেষ্টা করছে। আপনারা একটা সময়ের উপস্থাপিকা, মানে আপনাদের সাইডের কিছু উপস্থাপিকা রয়েছে যারা খুব ভালো, মানে খুব ভালো বলতে খুব ভালো, আমি দেখে দেখে আমরা বড় হচ্ছি বা দেখছি। কিন্তু এখন এরকম একটা জেনারেশন চলে আসছে যে ফেসবুকে আমরা দেখি ভাইরাল কি বলে উপস্থাপিকা, তো এইটা আসলে কিভাবে দেখেন? এটাকে আসলে দেখার কিছু নাই, যা নেগেটিভ তার নেগেটিভ আমার কাছে অলওয়েজ। কিন্তু এই যে হাইপটা, ওরা মনে হচ্ছে অনেক বেশি হাইপে উঠে গিয়েছে, বা সব চ্যানেল ওদেরকে চাচ্ছে, সব চ্যানেলে আপনি একটা মুখই দেখতে পাবেন ঘুরে ফিরে। নট অ্যাকচুয়ালি, আই ডোন্ট থিঙ্ক সো। এবং যারা এরকম হঠাৎ করেই আসে হঠাৎ করেই হারিয়ে যায় তারা, সো নেগেটিভ কোনো কিছু কখনো পজিটিভ নিয়ে আসতে পারে না, এটা ফর দ্য টাইম বিং। সো এই সময়টা শেষ হয়ে গেলে তারাও শেষ হয়ে যাবে। যদি তাদের কোয়ালিটি থাকে, এমনিতেই ভালো কাজ করেই তারা টিকে থাকবে হোপফুলি। আচ্ছা, আমি এই সময়ের 3 জন উপস্থাপিকার নাম বলি, দেখি তাদের মধ্যে আপনার মানে তাদেরকে নিয়ে আপনার আসলে কেমন। 1 হচ্ছে সমৃদ্ধি, 2 হচ্ছে স্মিতা চৌধুরী, 3 হচ্ছে তমা রশিদ। আই থিংক ইউ নো দ্যাট। আমি ওদের কাউকে পার্সোনালি চিনি না, খুব একটা আমি চিনি না, দেখা হয়েছিল হার্ডলি 1বার কি 2বার।